এভরিওয়ান গুড মর্নিং সবাইকে জানাই। এখন কিন্তু অনেক বেলা হয়ে গিয়েছে আর চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও। এটা হচ্ছে ভাদ্র মাস পড়ে গিয়েছে, তা ভাবছি আমার এই শাড়িগুলো সব রোদে দেবো। অর্ধেক নামিয়ে নিয়েছি আর এই থাকটা বাকি রয়েছে, এই থাকটা পুরোটাই বাকি রয়েছে। আমি ভাবছি আজকে আমার জিনিসগুলো রোদে দেবো। আচ্ছা, কাদের পুজোর কেনাকাটা শুরু হয়ে গিয়েছে, আমরা কিন্তু শুরু করে দিয়েছি। তারপর আমার ছোটো মেয়ে বড় মেয়ের অলরেডি কেনা শুরু করে দিয়েছি, আমাকেও শাড়ি কিনে দেবে, কদিন পরে কিনতে যাবো। চিকুটা ডাকছে, ডিস্টার্ব করছে। চলুন তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আচ্ছা, এই যে শাড়ি লাস্ট এইগুলো নিয়ে গেলে হয়ে গেছে, আর এই থাকা ক্লিয়ার হয়ে গেল। দেখেছেন, এক থাকা শাড়ি ছিল। চলুন তাহলে বাইরে যাওয়া যাক। বিশাল রোদ্দুর উঠেছে আজকে, হঠাৎ এত রোদ। এই যে সব শাড়িগুলো রোদ্দুর নিয়ে চলে এসেছি। ওই যে এই শাড়িটা ছাড়া আমার আগে কোনো শাড়িই ছিল না, আর এখন এতগুলো করতে পেরেছি, জানি না কবে কী হবে। যাই হোক, আগের বছর পুজোয় আমার 7টা শাড়ি হয়েছিল, এবছর পুজোয় কটা যে হবে বুঝতেই পারছি না এখনও বুঝতে পারছি না। অর্ধেক শাড়ি না খুলতেই পারছি না। এটা বেনারসের বেনারসি, এটা কাতান শাড়ি। ওরে এটা কি ভারী, এটাও কাতান এটাও কাতান। এবছর আরেকটা কাতান নেব, জানেন তো। আরে শাড়ির বাজার দিয়েছি, আপনাদের লাগবে তো চলে আসুন। এটা কাঞ্জিভারম। আরে এসবগুলো কি শাড়ি জানি না, ও দেয়। সব শাড়ি রোদে দিয়েছি। ওই শাড়িটার পরে এই শাড়িটা আপনাদের দাদা দিয়েছিল। আপনাদের হয়তো এর চেয়ে বেশি শাড়ি, আমার হয়তো এই কটাই শাড়ি। ঘরে এসে দেখছি একটা শাড়ি রয়ে গেছে। এখন অনেকগুলো শাড়ি আছে, কিন্তু আল্লাহ আছে, তারপরে হচ্ছে কি এমনি এখনও অনেক শাড়ি আছে যে বার করা যাবে না, জায়গা সত্য। এই শাড়িগুলো রোদে দেবো। এই শাড়িটা আমি একদিন পরেছি, এটা আমার ছোটো মেয়েকে কিনে দিয়েছিলাম আমি, তা পরে না কিছু না। চলুন এটাকেও রোদে দিয়ে আসি। ভাবতে পারেন, একটা শাড়ির থেকে 100টা শাড়ি করা বিশাল কষ্ট। আমাদের মতন মধ্যবিত্ত কী করবো, পরিস্থিতি কত কষ্টের। ওই যে কর্নারের লাল শাড়িটা, ওইটা আমার বিয়ের শাড়ি। জায়গা নেই আর মেলার মতন। একটা মাদুরি আর একটা পেপারে ভর্তি হয়ে গিয়েছে, আর উপরে দিয়েছি, আর সব পরে দেবো। বাসন টাসন মাজা, এই গাদা কাচবো। কাঁচা পেঁপেগুলো তুলে নিয়ে আসলাম, রান্না করবো আজকে। দেখি কি মাছ পাইনি এখনও। এগুলো আমাদের ক্ষেতের সবজি। আমি এখনও কোনো কাজ করিনি। এই যে সব বিছনা কাতা মারধর। আমার একটা অভ্যাস আছে বাজে, সেটা হচ্ছে বৃষ্টি হলে আমি সব জিনিস রোদে দিই। আর এনাকে চেনেন? ইনি একটা ভদ্রলোক। হ্যাঁ, ইনি একটা ভদ্রলোক। উনি হচ্ছে রেগে গেলে সবার জামাকাপড়গুলো টুকরো টুকরো করে দেয়, একদম ভালো না। আমার কতগুলো শাড়ি ছিঁড়ে দিয়েছে, কত নাইটি ছিঁড়ে দিয়েছে। তা এনার জন্য কোনো সাজা যদি আপনাদের জানা থাকে তা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। হ্যাঁ, এই যে এই ছেলেটা, হ্যাঁ। হ্যান্ডশেক করো দিনি, হ্যান্ডশেক করো। আর চুমু দিতে বলিনি, হ্যান্ডশেক করো। এমনি খুব লক্ষ্মী ছেলে, একটা